আমার খুকু কই আসো মাঝখানে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হাই, কি অবস্থা সবার? হিয়ার ইজ মাই অ্যানাদার বার্থডে ব্লগ। তো আমার কালকের বার্থডে ব্লগটা সবাই দেখেছো। সেটা ছিল আমার ফ্রেন্ডদের অ্যারেঞ্জ করা, বাট আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বার্থডে নিয়ে অলওয়েজ অনেক বেশি এক্সাইটেড থাকি। কেউ অ্যারেঞ্জ না করলেও আমার কিছু যায় আসে না, আমি আমার বার্থডের জন্য এক্সট্রা একটা প্ল্যানিং রাখি, অ্যারেঞ্জ করি, নিজেকে নিজে একটু প্রিন্সেস স্টেটমেন্ট আমি দেই। তার জন্য হচ্ছে আমি আগ থেকে আমার জন্য ড্রেস ম্যানেজ করে রেখেছিলাম অ্যান্ড হেয়ার স্টাইল সব কিছু আমার মন মতো আমি করে রেখেছি। আমি জানতাম কেউ আসবে না, দ্যাটস ওয়াই আমি আমার অন্য ফ্রেন্ডদেরকে বলে রেখেছি অ্যান্ড আমি হচ্ছে ওই দিন পিকচার তুলবো। তার জন্য হচ্ছে আমি যাই। এখানে আসার পরে আমার ফ্রেন্ড আমার জন্য আরও একটা ফুল আনে অ্যান্ড সেও আমার জন্য একটা কেক আনে। আনফর্চুনেটলি কেকটা একটু নষ্ট হয়ে যায়, আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো না। তারপর হচ্ছে এখানে আমি আমার মন মতো ভিডিওস অ্যান্ড পিকচার নিচ্ছিলাম। অ্যাজ আমার এটা হইলেই হচ্ছে সবচেয়ে বেশি শান্তি লাগে, মানে ভিডিওস অ্যান্ড পিকচার সুন্দর আসলে। তারপরে এটা হচ্ছে কেকের অবস্থা, অনেক বেশি গরম ছিল, তার জন্য হচ্ছে কেকটা একটু গলে যায়, যদিও ওদের কোনো দোষ ছিল না, দোষটা আমারই ছিল, বিকজ আমি ওদেরকে অনেক বেশি লেট করাই। বাট অ্যাজ আমি বার্থডে গার্ল, তার জন্য কেউ আমাকে বকাঝকা করে না, উল্টা আমার সব কিছু সুন্দরভাবে এখানে রেডি করে দিচ্ছিল, আমি যদি সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড পিকচার নিতে পারি তোমাদের জন্য। তারপরে এখানে আমি আমার ফিড চেক দিচ্ছিলাম। এরপরে এখানে আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলল যে সে আসতে পারবে না। অ্যাজ একটু মন খারাপ হয়ে যায়, বাই দ্য ওয়ে আমি তো আমার বার্থডেটা নষ্ট হইতে দিব না, ও আসতে পারবে না, ও বলছে একটু পরে আসবে। অ্যাজ এটা শুনে আমার একটু মন খারাপ হয়ে যায়, কজ আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার ফ্রেন্ড আসবে। বাই দ্য ওয়ে এখানে অনেকক্ষণ বসে বসে আমি অনেক কয়টা ভিডিও নিই, তারপরে আমার হঠাৎ মাথায় আসে যে একটা লাইভ করা যায়, কজ অনেক দিন ধরে আমার ফেক অ্যাকাউন্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি একটু লাইভে যাই। অ্যান্ড মাশাল্লাহ সবার অনেক ভালো রেসপন্স ছিল লাইভে। এরপরে আমরা এখানে ওয়েট করতেছিলাম যে কখন তাদের রুপটপ ওপেন হবে অ্যান্ড আমরা ওখানে গিয়ে পিকচার অ্যান্ড ভিডিও নিব, যদিও এখানে তারা 4টার আগে রুপটপ অন করে না। এই জন্য এখানে বসে বসে আমরা অনেক কয়টা ছবি অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে এই ভিডিওটা নিতে আমার অনেক বেশি কষ্ট হয়, কেন জানি না, আমি যেমন টাইপ ভিডিও চাচ্ছিলাম তেমন টাইপ আসে না। তারপরে আমি হচ্ছে এখানে ফুড অর্ডার করে ফেলি। আমরা ফার্স্টেই ভাবলাম যে এখান থেকে আমরা জাস্ট কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু খেয়ে আমরা রুপটপে গিয়ে কাবাব টাইপ খাবো, বাট আমাদের অনেক বেশি খিদা লেগে যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে মিন্ট লেমন অ্যান্ড হচ্ছে লাচ্ছি অর্ডার করি। এগুলো খাওয়া শেষ করে আমরা একটু ওয়েট করি। এখানে বসে বসে আমার বোন আর আমি যে কি ব্যাপারে কথা বলতেছিলাম, যদি তোমাদেরকে র ক্লিপটা শোনাই তোমরাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এটা শোনালাম না। আমার বোন কেন জানি না ইদানিং এত এত ফানি কথা বলে, মানে ও আসবে আর একটা উল্টাপাল্টা কথা বলবে না, এটা হইতেই পারে না। বাই দ্য ওয়ে আমরা এখানে ফুড অর্ডার করার পরে বেশ অনেকক্ষণ পরে আমাদের ফুড চলে আসে। এখানে তাদের ফুড কোয়ালিটি টপ নচ অ্যান্ড তাদের সার্ভিস কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো ছিল। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই রুপটপে, এজ 4টা বেজে গিয়েছিল। এখানে আমার ফ্রেন্ড যেহেতু আসে না, এর জন্য হচ্ছে আমরা ওর আশা ছেড়ে দিই, আমরা আমাদের মতো ভিডিওজ অ্যান্ড পিকচার নিচ্ছিলাম। লাইভ চলাকালীন টাইমে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসে, আর আমার বেস্ট ফ্রেন্ড চলে আসার পরে আমার আর কোনো ফ্রেন্ডের দরকার পড়ে না। বাই দ্য ওয়ে আমরা এরপর ভিডিও অ্যান্ড পিক তোলার পরে আমরা বসে বসে অনেকক্ষণ কথা বলি, আড্ডা দেই, অ্যাজ 12 তারিখ পর্যন্ত আমার ফ্রেন্ডের সাথে আমার আর দেখা হবে না, একেবারে এক্সামের পরে আমরা দেখা করবো। আজকের জন্য এতটুকুই, বাই বাই।